হজরত শুয়াইব আলাইহিসসালামের বড় কন্যা সফুরা তখন হজরত মুসা আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি সেখানে গিয়ে দেখলেন হজরত মুসা আলাইহিসসালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন। তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন। হজরত মুসা আলাইহিসসালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমে নবী কন্যা সফুরা হজরত মুসা আলাইহিসসালামের সামনে চলতে লাগলেন। হজরত মুসা আলাইহিসসালাম তখন তাকে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি। কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হজরত মুসা আলাইহিসসালামের এই কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ